আমার নবীর ওসিলায় আপনার মান সম্মান, আমার মান সম্মান আল্লাহ এত বাড়ায় দিলেন, এত বাড়ায় দিলেন। আমার আল্লাহ বললেন, হাবিব তোমার উম্মতকে তোমার কারণে আমি ভালোবাসি, ফলে হাবিব আপনাকে আমি বানালাম সবার আগে। সবার আগে আমার আপনার নবী, ঠিক কিনা? সবাই জোরে বলেন ঠিক কিনা? আমার নবী সবার আগে। আমার নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সবার আগে আমার নূর আল্লাহ তাআলা বানিয়েছেন। আমার নবী বলেন, আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন খালাকা মিন নূরি, I am light from the Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে, গোটা জগৎ আমার নূর থেকে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে, হাবিব আপনি আমার প্রিয়, ফলে আপনার ওসিলায় আপনার উম্মত আমার প্রিয়। নবী গো, দুনিয়া ফিতনার জায়গা, আপনার উম্মতকে আগে পাঠাবো না, আপনাকে পাঠাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বানালাম সবার আগে, রেখে দিলাম কুরব খাসে। নবী গো, আপনাকে পাঠাবো আমি সবার শেষে। আপনার ওসিলায় আপনার উম্মতরাও আসবে শেষে, হায়াত পাবে কম, হাসরের ময়দানে উঠবে। আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ থাকবে, নফসি নফসির আলম হয়ে যাবে, কেউ কারো খবর নিতে চাবে না। ওই রকম কঠিন মুসিবতের দিনেও নবী গো, আপনার উম্মতের হিসাব না হওয়া পর্যন্ত আমি আল্লাহ উম্মতের হিসাব নিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আল্লাহ এত শান দিয়েছেন, আপনার আমার হিসাব হওয়ার আগে কোন নবীর উম্মতের হিসাব হবে না। আপনি আমি আগে হাউজে কাউসারের পানি পান না করা পর্যন্ত আমার আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে হাউজে কাউসারের পানি পান করতে দিবে না। আপনি আমি আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমার আল্লাহ অন্য নবীর উম্মতকে জান্নাতে যাইতে দিবে না। এই সম্মান, এই ইজ্জত আল্লাহ যখন নবীর ওসিলায় আপনাকে আমাকে দিয়েছে, আমরা খুশি না নারাজ? চিৎকার করে বলেন না, খুশি না নারাজ? এমন একটা অবস্থা হয়ে যাবে, আমার নবী বললেন, উম্মত ঘাবড়াইও না, 500 বছর হিসাব নিকাশ সারা 50,000 বছর চলে যাবে, এখনো হিসাব শুরু হয় নাই। মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে, আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না। এমন একটা কঠিন মুসিবতে আজকে দুনিয়ার বুকে অনেকে আছে, ইসলামের কথা বলে, এরপরে নবী ওলির ওসিলা মানে না। আছে কিনা বাবা? জোরে বলেন, আছে কিনা? বলে আছে। ও বাবারা, দুনিয়ায় নবী ওলির ওসিলা নাও নাই, কিয়ামতের ময়দান হবে, নফসি নফসির আলাম হবে, 50,000 বছর দাঁড়াতে হবে। কত হাজার বছর? 50,000 বছর দাঁড়াবা। এই জায়গায় নবীর মহব্বতে 10 মিনিট দাঁড়াতে চাও না, 2 মিনিট দাঁড়াতে চাও না, হাসরের ময়দানে আমার আল্লাহ দেখায় দিবে নফসি নফসির আলম, কে কোন দিকে দৌড়াবে, কি হবে। জেনে রাখেন, নবীর সত্যিকার গোলাম যারা, আহলে বাইতের মহব্বতকারী যারা, আমার নবী বলেন এদের অবস্থা এমন হবে রে, 50,000 বছরের সময়টা এদের কাছে মনে হবে জোহরের সুন্নত নামাজ থেকে ফরজ নামাজ। সুন্নত থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আহলে বাইতের শানে আরেক হাদিস আমি পড়লাম, আমার নবী বলতেছেন কিয়ামতের ওই নফসি নফসি আলমের সময় যে যারা আহলে বাইতের মোহব্বতকারী হবে, যারা আমার হাসনাইন কারিমাইন ইমাম হাসান ও হুসাইনকে মোহব্বত করবে, যারা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে মোহব্বত করবে, যারা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক হবে, আমার নবী বলেন হে জগতের মানুষ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাদেরকে স্পেশাল একটা দস্তরখান বিছাই দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরো উচ্চারণে নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। যেই জায়গায় আমার আল্লাহর স্লোগান হবে, ওই জায়গায় আমার নবীর স্লোগান হবে, ঠিক কিনা? কি রাজি আছেন কিনা বাবা? আমি কোন কোন দিকে কথা বলবো? আমার আল্লাহ বলেন ঈমানের পরিচয় কি? হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন জাআলতু তামামাল ঈমানি বিযিকরিকা মাই। বলে হাবিব তোমার উম্মতকে বলো ঈমানের পরিচয় আল্লাহ দিচ্ছে। কে দিচ্ছেন? সবাই জোরে বলেন না, কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। আজকে আমি চাচ্ছিলাম একটু অন্য ধরনের কথা বলি, তো লাইন চলে যাচ্ছে আরেক দিকে। বাবা আমার করার কিছু নেই। আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে চায়, আল্লাহর ওলিরা যেভাবে চায়, ওইভাবে কথা আমার যাচ্ছে। ইলমি আলোচনা আসলে শহর বন্দরে বড় জায়গাতে চলে, অনেক জায়গায় দেখা গেছে ইলমি আলোচনা করার কারণে শ্রোতাকে ভালো লাগে না। আমি জানি না আপনাদের ভালো লাগতেছে কিনা, জানি না। কি আপনাদের ভালো লাগছে? কি মাহফিল চলবে? তো আমার আল্লাহ বলতেছেন ঈমান কাকে বলে এটা বলবো। আল্লাহ বলতেছেন জাআলতু তামামাল ঈমান। আল্লাহ বলেন আমি ঈমান করে দিয়েছি সমস্ত ঈমান। কি বলে হাবিব? বিযিকরিকা মাই, আপনার জিকির হবে আমি রবের জিকিরের সাথে। সুবহানাল্লাহ। وقال ايضا جعلتك ذكرا من ذكري। আল্লাহ বলতেছেন হাবিব কেন জানেন? আপনার জিকির তো এটা আমার জিকির থেকে। এই বাবা, এই কোনো সমস্যা? তো যাই হোক, কারো যদি হাজত থাকে তিনি যাবেন, কেননা আমরা প্রথমে তাউজ পড়েছি শয়তান তাড়ানোর জন্য, মানুষকে তাড়ানোর জন্য তো পড়িনি। কি কি ঠিক কি না? আউযুবিল্লাহ কি মানুষকে তাড়ানোর জন্য পড়ছেন? বিসমিল্লাহ কি মানুষকে তাড়ানোর জন্য পড়ছি? শয়তান পালাবে, মানুষ আসবে। কি ঠিক কি না? তো আল্লাহ তাআলা বলতেছেন হাবিব আমার জিকিরের সাথে আপনার জিকির হবে। আবার এর ব্যাখ্যাও আল্লাহ করতেছেন, বলে কেন জানেন? বলে জাআলতুকা যিকরান মিন যিকরি, আপনার জিকির এটা আমার জিকির থেকে। সংক্ষেপ শুধু বুঝে নেন, সমস্ত প্রশংসা হয় কার? সবাই জোরে বলেন কার? এই প্রশংসার আরবি হচ্ছে হা মিম দাল হামদ। মূল অক্ষর হয় হা মিম দাল থেকে, হাম থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আসেন, আল্লাহ বললেন হাবিব আপনার জিকির হয়েছে আমার জিকির থেকে। এখন আল্লাহকে জিজ্ঞাসা করতে চাই মাওলা হইল কিভাবে? আল্লাহ বলেন তোমরা একটু খেয়াল করে দেখো না আমার হাবিবের নামটা কি, আমাদের নবীর নাম কি? সবাই জোরে বলেন তো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ, এই মুহাম্মাদের মূল অক্ষর হচ্ছে হা মিম দাল। আমার আপনার নবীর আরেকটি নাম হচ্ছে আহমদ, যেটার মূল অক্ষর হচ্ছে হা মিম দাল। আপনার আমার নবীর আরেকটা নাম হচ্ছে মাহমুদ। আল্লাহ বলেন আসা আইয়াবাসাকা রব্বুকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা মাকামে মাহমুদ আপনার আমার নবীকে দিবেন। মাহমুদ প্রশংসার পতাকা নবীর হাতে, লেওয়ায়ে হামদ এটি নবীর হাতেই থাকবে, এটা কারো হাতে যাবে না। কার হাতে থাকবে? আপনার আমার নবীর হাতে লেওয়ায়ে হামদ, আল্লাহ তাআলার ওই প্রশংসার পতাকা।